আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার বন্ধুগণ। আমরা আজকে আপনার সামনে মার্কেট অ্যানালাইসিস নিয়ে আসলাম। আজকে আমরা অ্যানালাইজ করব ইউটিজে পেয়ারটি। আগে বলে রাখি, আমি মার্কেটটা অ্যানালাইসিস করি সুইং ট্রেডিংয়ের উপরে। আমার কাছে সুইং ট্রেডিংটা অতি চমৎকার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি মনে হয়, এবং সুইং ট্রেডিংয়ে আপনি কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়া মার্কেটে ভবিষ্যতে কী হতে পারে এটা আপনি আন্দাজ করতে পারবেন, এবং সে আন্দাজ অনুযায়ী আপনি মার্কেটে কখন ট্রেড নিতে হয়, কখন ট্রেড নেওয়া থেকে বিরত থাকা যায়, এটা আপনি বুঝতে পারবেন। তো এই সুইং ট্রেডিংয়ের উপর আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোর্স রেখেছি, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এটা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা সেটা সম্পর্কে জানতে পারবেন। তো আমরা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা করি, আমরা ট্রেন্ডটাকে বেশি মূল্যায়ন করি, এবং ট্রেন্ডের শুরুতে ট্রেন্ডের শুরু থেকে কীভাবে ট্রেড নেওয়া যায় সেটা আমরা ফলো আপ করি, এবং ট্রেন্ডের মাঝখানে মার্কেট যখন কারেকশন হয়, ওই কারেকশন জোন থেকে কীভাবে ট্রেড নিতে হয় সেটা আমরা ফলো করে থাকি, এবং মার্কেট কখন কারেকশন হবে সেটা আমরা সুইং ট্রেডিংয়ের মাধ্যমে আগেই জানতে পারি। তো আমি আছি জিওফিট ব্রোকারটিতে। এটা MT5 ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনার চাইলে এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন। এটাতে সবচেয়ে লো কমিশনে আপনার ট্রেড করা যায়, অর্থাৎ গোল্ডে আপনি মাত্র 0.15 সেন্টে আপনি অর্ডার নিতে পারবেন 0.01 ট্রেডিং লটে, আর অন্যান্য পেয়ারগুলোতে 0.02 স্পট কাটে, এছাড়া অন্য কোনো খরচ নেই। আপনি যদি স্ক্যাল্পার হন অথবা লং ট্রেডার হন, আপনার জন্য আমি মনে করি এইটা ব্রোকারের MT5 প্ল্যাটফর্মটা বেস্ট হবে। তো আসুন আমরা আজকে একটু আলোচনা করে দেখি। আমরা যদি খেয়াল করি, আমরা গতবার যখন আমরা এই পেয়ারটি অ্যানালাইজ করেছিলাম তখন মার্কেট এখানে কারেকশন করেছিল, এবং নিউজের সময় মার্কেট এই জায়গা থেকে পড়ে গিয়েছিল। তারপরে আমরা এই জিপিতে আর কোনো এন্ট্রি নিয়ে নেই, আমরা শুধু অপেক্ষা ছিলাম কখন মার্কেটের পজিশন আসবে, তখন আবার আপনার সামনে শেয়ার করব। তো মার্কেট এখানে ডাউন ট্রেন্ড শেষ করে ফেলছে, মার্কেট যখন এখান থেকে যখন আপ হয়েছিল, আপ হওয়ার পরে এই প্রাইসটাকে ব্রেক করার পরে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড শেষ করে মার্কেট ডাউনে আসে, ডাউন ট্রেন্ড শুরু হয়ে এখন মার্কেটের যে অবস্থা, এই অবস্থা আমরা কীভাবে অর্ডার নিতে পারি সেটা একটু আলোচনা করি। তো সুইং ট্রেডিংয়ে আমরা যেটা করি, প্রথমত আমরা ট্রেন্ড খুঁজে, আমরা এখানে ডাউন ট্রেন্ড পেয়েছি, ট্রেন্ড পাওয়ার পরে যদি কোনো কারেকশন জোন থাকে সেটা আমরা মার্ক করার চেষ্টা করি। তো আমার অ্যানালাইসিসে মার্কেট এই পজিশন থেকে এই দুইটা পজিশনের ভিতরে মার্কেট কারেকশন জোন করবে, এবং অলরেডি সেটা করে ফেলেছে। তো আমরা এই কারেকশন জোনটা মূলত যারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে ট্রেড করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখান থেকে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে কাজে লাগিয়ে আপনারা ট্রেড নিতে পারেন। তো আমি মার্ক করে নিয়েছি যে কোন জায়গাটা মার্কেট কারেকশন হবে, সেটা হচ্ছে 154.946 থেকে 151.942, অর্থাৎ 154.946 এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এবং 151.942 এটা হচ্ছে সাপোর্ট জোন। তো সাপোর্ট জোন থেকে আমরা কখন ট্রেড নেব, যখন মার্কেট ঘুরে সাপোর্ট জোনের কাছে আসবে, এই সাপোর্ট জোনের কাছে আসবে, সেল ক্যান্ডেল হয়ে সাপোর্ট জোনকে টাচ করতে পারে, সাপোর্ট জোনের কাছাকাছি থাকতে পারে, এভাবে সাপোর্ট জোনকে শেষ করবে। সেই সাপোর্ট জোনে এসে ক্যান্ডেলটা শেষ হবে, হওয়ার পরে একটা বাই ক্যান্ডেল লাগবে আমাদের, যে বাই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে সেল ক্যান্ডেলটা ছিল আমাদের, ওই সেল ক্যান্ডেলটার হাই যে প্রাইস ছিল ওই প্রাইসটাকে ক্লোজ করবে। ক্লোজ করে যদি উপরে যায় তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা বাই অর্ডার নেব। আমরা যদি এখানে দেখতে পাই আমাদের সাপোর্ট জোনের কাছে সেল ক্যান্ডেল হয়ে মার্কেট আসার পরে একটা সেল বাই ক্যান্ডেল হয়েছিল, যে ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলটার হাই প্রাইসটাকে ব্রেক করতে পারেনি। কিন্তু এর পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আমাদের প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওটার হাই প্রাইসটাকে ক্লোজ করে এখানে কিন্তু ক্লোজ হয়েছে। তো এক্ষেত্রে আমরা এখানে একটা অর্ডার পাবো, বাই অর্ডার। আবার সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা অ্যান্টি নেব তখন দেখবো যে আমরা যে ক্যান্ডেলটাতে অ্যান্টি নিচ্ছি, বাই ক্যান্ডেলটাতে শেষ হওয়ার পর ওই ক্যান্ডেল যদি অতিরিক্ত বড় না হয়, যে এখানে যেরকম অনেক বড় ক্যান্ডেল হয়েছে, এরকম বড় ক্যান্ডেল হলে কিন্তু আপনি অর্ডার নেবেন, এটা ইগনোর করে যাবেন, প্রয়োজন ওই পজিশনে কোনো অর্ডার নেওয়ার দরকার নেই। তো আমরা যদি এখানে খেয়াল করি, আমরা এখানে অ্যান্টি হলে আমাদের স্টপ লস আসবে হচ্ছে 104 পিপসের মতো স্টপ লস আসে। এখন আমরা খেয়াল করব, যখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে ট্রেড নিচ্ছি তখন আমাদের টিপিটাও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের ভিতর অবশ্যই হওয়া দরকার, এবং অবশ্যই টিপি আমাদের 1:2 হবে। আমরা যদি $1 লস ক্যারি করি আমাদের অবশ্যই লাভ নেব $2।
এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে। আর যদি দেখা যায় যে আমরা 1:2 টেক প্রফিট নিতে গেলে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডারটা নেব না। তো আমরা এখানে একটা অর্ডার পেয়েছি, আমাদের সেটআপ অনুযায়ী আমরা এখানে একটা অর্ডার পেয়েছি। এখন আমরা দেখব যে আমাদের স্টপ লসের সাথে টেক প্রফিটটা মিলছে কিনা। তো আমরা স্টপ লস টানতেছি 104 পিপসের মতো আমাদের স্টপ লস, আর আমরা টেক প্রফিট হবে অবশ্যই আমাদের 208 পিপসের মতো আমাদের টেক প্রফিট লাগবে। কিন্তু হ্যাঁ 208 পিপসের মতো টেক প্রফিট আমরা কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি। আমরা এখানে কিন্তু একটা বাই সেটআপ নিতে পারি। যদি আমরা প্রিভিয়াস যে অর্ডারটা নিয়েছি সেই অর্ডারটা এখানে অ্যাসেল হিট করেছিল, মার্কেটে অনেক স্পাইক ছিল এবং নিউজ টাইম ছিল, যার কারণে মার্কেট এখানে আমাদের স্টপ লস হিট করছে। তো আমাদের সবগুলো অর্ডার লাভে আসবে না, কিছু অর্ডার লস হয়ে যাবে, কিছু লাভে আসবে। তবে আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিওটা মানি এবং সিস্টেম যদি মানি, তাহলে 50-50 ট্রেড যদি আমাদের উইন হয়, তাহলে কিন্তু আমরা মাস শেষে এখান থেকে 15-20% প্রফিট অনায়াসে নিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ইউটিজেপিতে কীভাবে আমরা অর্ডার করবো, একটা বাই অর্ডারটা কীভাবে নেব সেটা দেখালাম। অনুরূপভাবে যেহেতু আমাদের একটা লস হয়েছে, অনুরূপভাবে আমরা যদি আবার মার্কেট ঘুরে এসে যদি আবার আমাদের সাপোর্ট লেভেলের কাছে এসে সেল ক্যান্ডেলের পরে একটা ভালো কনফার্মেশন বাই ক্যান্ডেল হবে, যেটা প্রিভিয়াস সেল ক্যান্ডেলের হাই প্রাইসটা ক্লোজ করে তার উপরে ক্লোজ হবে, তাহলে আমরা এখান থেকে একটা বাই অর্ডার নেব। এভাবে আমরা সাপোর্ট থেকে আরও 2টা অর্ডার নিতে পারি। অর্থাৎ ধরুন যদি এখানে আসে মার্কেট আমাদের পজিশন অনুযায়ী, তাহলে এখান থেকে একটা অর্ডার, আবার মার্কেট ঘুরে যদি এখানে আসে, এখান থেকে আমরা একটা অর্ডার বাই নিব। এরপরে যতবারই আসবে আমরা ওই অর্ডারগুলোকে ইগনোর করব যতক্ষণ পর্যন্ত মার্কেট এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের ভিতর থাকবে। এরপরে যখন মার্কেট আবার রেজিস্ট্যান্স জোনের কাছে আসবে, এখানে আসার পরে মার্কেট বাই ক্যান্ডেল হয়ে রেজিস্ট্যান্স জোনকে টাচ করতে পারে, ক্রস করতে পারে, আবার টাচ না করে মার্কেট আমাদের রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি থাকতে পারে। এরপর আমাদের একটা সেল ক্যান্ডেল লাগবে, যে সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস যে বাই ক্যান্ডেল ছিল ওই বাই ক্যান্ডেলের ওই বাই ক্যান্ডেলের লো যে প্রাইসটা আছে ওই লো প্রাইসটাকে ক্লোজ করে তার নিচে যদি ক্লোজ হয়, তাহলে আমরা এখান থেকে একটা সেল অর্ডার নেব। ঠিক অনুরূপভাবে আমাদের এখানে একটা সেটআপ এসেছে, মার্কেট বাই ক্যান্ডেল হয়ে আমাদের রেজিস্ট্যান্স জোনকে টাচ করছে, করার পরে একটা সেল ক্যান্ডেল হয়েছে যেটা আমাদের প্রিভিয়াস বাই ক্যান্ডেলের লো প্রাইসকে ক্রস করতে পারেনি, এবং এরপরে যে ক্যান্ডেলটা আছে এই যে সেল ক্যান্ডেল, এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোনকেও টাচ করেনি, এবং টাচ না করে আমাদের প্রিভিয়াস যে বাই ক্যান্ডেল ছিল ওই বাই ক্যান্ডেলের লো প্রাইসটাকে কিন্তু এখানে ক্রস করছে, এবং আমরা এই পজিশন থেকে একটা এন্ট্রি পেয়েছিলাম। তো আমাদের স্টপ লস ছিল এই পজিশনে ছিল আমাদের স্টপ লস, এবং আমাদের টেক প্রফিট আমরা 1:2 নিয়ে কিন্তু বের হয়ে গেছিলাম। 58 পিপস আমরা নিয়েছিলাম, প্রায় 110 পিপসের মতো আমরা এখানে টেক প্রফিট নিয়েছিলাম। এটা কিন্তু আমরা ট্রেড নিয়ে বের হয়ে গেছিলাম ইউটিজেপি পেয়ারটি। তো আমরা ইউটিজেপি পেয়ারটিতে প্রিভিয়াসে 2টা অর্ডার পাই আমাদের এই মার্কেটের এই পজিশনে, একটা আমরা প্রফিট নিই, একটা আমরা লস করি। তো অনুরূপভাবে যদি মার্কেট আবার রেজিস্ট্যান্সের জন্য আমরা যদি মার্কেট আবার ঘুরে আসে, এসে যদি আমাদের সেটআপের সাথে মিলে যায়, একটা বাই ক্যান্ডেল তারপর একটা সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস বাই ক্যান্ডেলের লো প্রাইসটাকে ক্লোজ করে যদি ডাউনে আসে, তাহলে আমরা এখান থেকে একটা সেল অর্ডার নেব। অবশ্যই আমরা খেয়াল রাখবো আমরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে আরও 2টা অর্ডার পাবো, এবং এই 2টা অর্ডার পরে যদি অন্য কোনো অর্ডার আসে আমরা এগুলো নেব না, এগুলো ইগনোর করবো যতক্ষণ পর্যন্ত না মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করে। কারণ মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনকে কমপক্ষে 4বার হিট করে মার্কেট ব্রেকআউট করে চলে যায়। এজন্য 4বার পর্যন্ত হিট করা পর্যন্ত আমরা ট্রেডগুলো নেব, এরপরে অর্ডারগুলো থেকে আমরা বিরত থাকবো, এবং এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন। তো আমাদের আজকের ইউটিজেপি পেয়ারটি অ্যানালাইসিস এ পর্যন্তই। আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, আমরা প্রতি শনিবারে ফরেক্স নিয়ে আড্ডা দিয়ে থাকি, আপনারা আমাদের আড্ডা ক্লাসগুলোতে জয়েন হতে পারেন, আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন, আমি অবশ্যই আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো আজকের আলোচনা এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।